গ্রামের বিভিন্ন পাড়ায় মা দুর্গার মূর্তির পূজা, ঠিক উল্টো নবপত্রিকার পুজো এই গ্রামে। নবপত্রিকা পুজোয় মেতে ওঠেন রায় পরিবারের সদস্যরা। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের কৈচর গ্রামে রায় বাড়িতে দুর্গাপুজোর দিনই নবপত্রিকার পুজো হয়। এই পুজো প্রায় 500 বছরের পুরনো। রায়বাড়িতে আগে দুর্গা প্রতিমার পুজো করা হতো। কোনো কারণবশত সেই ঠাকুরের মূর্তির পুজো বন্ধ হয়ে নবপত্রিকার পুজো শুরু হয়। বর্তমান পরিবারের সদস্যরা জানান, দুর্গা মন্দিরের ভিতরে এই বংশধরদের কোনো একটি মহিলা শুয়েছিল। তারপর সেই মহিলাকে ঘর থেকে আর পাওয়া যায়নি। সেই থেকেই বাড়ির লোকজন পুজোর শেষে দুর্গা প্রতিমার বিসর্জন করে দেওয়া হয় গ্রামের একটি পুকুরে। সেই থেকেই রায়বাড়ির দুর্গা মন্দিরে মূর্তির পুজো পুরোপুরি বন্ধ হয়ে যায়। বেশ কয়েক বছর ধরে বাড়ির সদস্যদের প্রচেষ্টায় পুনরায় মূর্তি পূজার পরিবর্তে নবপত্রিকার পুজো শুরু হয়। পুকুর থেকে ঘটে করে জল এনে মন্দিরে রেখে মা দুর্গার পুজোর 4 দিনে নিয়ম নিষ্ঠা মেনেই আজও হয়ে আসছে নবপত্রিকার পুজো। পুজোর কয়েকদিন বাড়ির লোকজন আনন্দ উৎসবে মেতে ওঠেন। এটা কোন গ্রামে কি পুজো, কি ইতিহাস আছে, কি বা কি জানেন বা কি পুজো কি হয়? আমাদের কৈচর গ্রাম। আমাদের নবপত্রিকা বহু দীর্ঘদিনে প্রায় 500 বছর আগেকার হবে। আমরা বাপ ঠাকুরদার কাছে শুনেছি এটা 500 বছর আগে পুজো। আমাদের মানে যোগারদের সঙ্গে আমাদের টান আছে। রামচন্দ্র যখন করেছিল তার আগেকার পুজো আমাদের এখানে দীর্ঘদিনের পুজো হয়। আগে আমাদের মাটির মূর্তি হতো, সেটাকে যাই হোক কোনো কারণে একটা আমাদের বংশে নাকি কোনো এক মহিলা এখানে শুয়েছিল, সেটাকে আর ঘর থেকে পাওয়া যায়নি। তখন আমরা সেই ঠাকুর আমরা ওখানে বিসর্জন করে দেওয়া হয় এবং আমরা তারপর থেকে নবপত্রিকা আনি। এবং সেই ঠাকুর নাকি আমাদের শুনেছি যে ব্রাহ্মণরা সেই ঠাকুর নিয়ে পুজো করে এবং ব্রাহ্মণদের সঙ্গে আমাদের একটা সম্পর্ক আছে। যখন আমাদের অষ্টমী পুজো খ্যান হয়, একসঙ্গে দুটো খ্যান হতে হবে এবং ওরা আমাদের খ্যানের সঙ্গে সঙ্গে ওদের বাজনাপত্র যা আছে সমস্ত বাজনা ফাজনা নিয়ে এখানে আসে, আবার আমাদের সঙ্গে বাজিয়ে তারপর ওরা ফিরে যায়। তারপরে আমরা আবার নবপত্রিকা যখন বিসর্জন হয় তখন তারপরে ওরা রাতের বেলায় আমাদের বাজনাপত্র নিয়ে ওদের ঠাকুর আমরা বিসর্জন করতে। আমাদের একটা এরকম সম্পর্ক আছে ব্রাহ্মণদের সঙ্গে। এই মাটি প্রতিমা হয় না দীর্ঘদিন? হ্যাঁ, দীর্ঘদিনে হতো, এখন আর হয় না। ওরা ব্রাহ্মণরা করে। আমাদের একটা বললাম কোনো এক বংশের এক মেয়ে শুয়েছিল, তাকে আর পাওয়া যায়নি। সেই কারণে আমাদের বংশের লোকেরা ওই ঠাকুর বিসর্জন করে দিয়েছে আর আমরা ঠাকুর আনি। তারপর কলাবউ, হ্যাঁ কলাবউ, আমাদের নবপত্রিকা কলাবউ এখানে প্রতিষ্ঠা করা হয়। তাহলে আমরা থেকে পরে এইসব করছি। আমার দাদু এই পুজো করেছে, আমার বাবা কাকারা করেছে, তারপরে আমরা করছি। পুজোটা কদিন ধরে আনন্দ করেন? পুজো যেমন 3-4 দিন হয়, চড়ো আনন্দ হয়। আমরা এখানে নিজেরা সমস্ত ফ্যামিলি মোটামুটি 70-75টা মেম্বার আছি। 70-75টা মেম্বার আমরা নিজেরা রান্না বান্না করে এখানে খাই। আমরা বাড়িতে কাউকে রান্না বান্না করতে দিই না, আমরা নিজেরাই খাই। আবার আমাদের এখানে বলি হয় এবং বলির যে প্রসাদ হয় সেই প্রসাদও আমরা এখানে সব নিজের ফ্যামিলি লোকের মধ্যে আমরা নিজেরা খাই এবং কিছু লোকজন 2-4টে নেমন্তন্ন করি। প্রচুর লোকজনের সমাগম হয়। আপনার নাম? আমার নাম সুব্রত রায়। এটা কোন পরিবার এটা? হ্যাঁ, এটা কৈচর রায়পাড়া। আদি রায়পাড়া বলতে হবে, রায়পাড়া বলতে একটা হবে, কিন্তু ওরা অন্য জায়গায় থেকে উঠে আসে। এটা কৈচর আদি রায়পাড়া। কোন গ্রামে কি পুজো বা কি ইতিহাস জানেন বা যতটা আমরা জানেন একটু বলুন। এটা হচ্ছে কৈচর গ্রাম, আমাদের মঙ্গলকোট থানা এবং পূর্ব বর্ধমানে। আমাদের প্রায় 500 বছরকার নবপত্রিকার পুজো হয়ে আসছে। দুর্গা প্রতিমা এখানে আসে না, এখানে কলাবউ দুর্গা হিসেবে আমাদের পূজিত হয়। আগে কি মূর্তি আসতো? আগে মূর্তি আসতো, এখন কোনো এক কারণবশত একটা সেদিন মূর্তি আর আসছে না। সেই মূর্তি আমাদের জল দিয়ে দেওয়া হয়। সেই মূর্তিটা আমাদেরই বামুনপাড়ায় আসে। তা আমাদের 4 দিন পুজো হয়, এখানে খুবই ধুমধাম হয়। বহু লোক আসে, এখানে পুষ্পাঞ্জলি দেয়, এখানে প্রসাদ খায় এবং 4 দিন 5 দিন আমাদের এখানে রান্না বান্না সব আমাদের যারা সব আছে আত্মীয় স্বজন সবাই এক জায়গায় রান্না বান্না করে খাওয়া হয়। আপনার নাম? আমার নাম হচ্ছে তাপস রায়।